ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব না, আমি 2024 সালের বিজনেস স্টাডিজের আরেকটা সাজেশনের ভিডিও বা আরেকটা সাজেশন দিচ্ছি তা কিন্তু নয়। যে সাজেশনটা তোমরা থাম্বনেলে দেখে রেখেছো 2024 সালের বিজনেস স্টাডিজ সাজেশন, যে সাজেশনটা আমি বাংলা ভার্সনে বা বাংলা ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আপলোড করেছিলাম, সেই সাজেশনটাই, সেই প্রশ্নগুলোই আমি আজকের এই ভিডিওতে ইংলিশ ভার্সন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি আলোচনা করে দেবো। এই একই সাজেশন, এটা থাম্বনেল দেখে এটা ভেবো না যে 2024 সালের যেটা বিজনেস স্টাডিজের সাজেশন, যেটা ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশন, যেটা আমি অলরেডি আপলোড করে রেখেছি, আর আজকের এই ভিডিও ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনটা দুটো কিন্তু আলাদা আলাদা কিনা, আলাদা একদমই নয়। সেম কোশ্চেন, সেম সাজেশন। আমার এই ভিডিওটা করতে হচ্ছে তার কারণ আমাদের মধ্যে অনেকে, তোমাদের মধ্যে অনেকে, যেটা আমি কমেন্টে পেয়েছি যে এই বিজনেস স্টাডিজ, যে 2024 বিজনেস স্টাডিজের যে ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিওটা আমার দুটো পার্টে আমার আপলোড করা আছে, পার্ট 1 এবং পার্ট 2 করে, দুটোতেই বাংলা ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আপলোড করা আছে। ফলে যাদের, তোমাদের মধ্যে থেকে যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে আছো, তাদের ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছে। আমি অনেক বহু আমি কমেন্টে এই প্রশ্নটা পেয়েছি। ফলে আজকের এই ভিডিওটা আমি ওই প্রশ্নগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি, ঠিক আছে? তো শুরুতে একটা কথা বলে রাখি, তারপর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল লার্ন কমার্সের মধ্যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 সমস্ত বিষয়টা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে, আগামী দিনও হবে। এবং আগামী দিনে আমি কি বিষয়ে আলোচনা করবো অলরেডি আমি বিভিন্ন ভিডিওতে সেটা আপলোড করে দিয়েছি। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি 2024 হায়ার সেকেন্ডারির জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর কমার্সের চারটে মেন সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং, এই চারটে সাবজেক্টের ডেসক্রিপটিভ অ্যান্ড এসএ কিউ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সব কটা সাজেশনের ভিডিও দেখে নিও। একটাই প্লেলিস্ট করা আছে 2024 সাজেশন, 2024 হায়ার সেকেন্ডারি সাজেশন অল 4 সাবজেক্ট বলে, ওই একটা প্লেলিস্টের মধ্যে তোমরা সব কটা সাজেশনের ভিডিও তোমরা ওইখানে বিভিন্ন সাবজেক্টের যতগুলো করে আমার পার্ট 1 পার্ট 2 যা ডেসক্রিপটিভ এবং এসএ কিউ যা সাজেশনের ভিডিও আপলোড হয়েছে একটা প্লেলিস্টের মধ্যে দিয়ে দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। ফলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ওই ভিডিওতে চলে যাবে, ওই প্লেলিস্টে চলে যাবে এবং সেখান থেকে সমস্ত ভিডিওগুলো, সাজেশনের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এবং আরও যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি ক্লাস 12 আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 বিভিন্ন অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের বিভিন্ন সাবজেক্টের উপরে, বিভিন্ন চ্যাপ্টারের উপরে, চ্যাপ্টার ধরে আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। টপিক ধরে প্রবলেমের সলিউশন করানো আছে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশনে। যাদের তোমাদের পরীক্ষার আগে এখনো কোনো ডাউট আছে, ফলে অবশ্যই সেই সব চ্যাপ্টারের প্লেলিস্ট নামে প্লেলিস্ট করা আছে, সেই সব চ্যাপ্টারগুলোতে গিয়ে তোমরা সেই সব প্রবলেমের সলিউশন, ইন্ট্রোডাকশন, বিভিন্ন মেথডসের উপরে যা যা করা আছে সেগুলো অবশ্যই দেখে নিও। তো আজকের ভিডিওটা সেম সাজেশন যেটা আমি বাংলাতে আপলোড করেছিলাম প্রায় 2 মাস আগে, 2 থেকে 2.5 মাস আগে, সেই ভিডিওটাই, সেই সাজেশনের ভিডিওটা আমি আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে করে দিচ্ছি। ওটা যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ছিল, তোমাদের মধ্যে অনেকের ইংলিশ ভার্সন আছে, আমাদের WB ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এডুকেশনের মধ্যে থাকলেও তোমাদের অনেকেরই ইংলিশ ভার্সন আছে। ফলে তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে। ফলে সেই জন্য আমি তোমাদের আমি কমেন্টে পেয়েছি, এই রিকোয়েস্টটা পাওয়ার জন্য আমি আজকের ভিডিওটা করে দিচ্ছি। আমি ভেবেছিলাম এই ভিডিওটা করবো না, কিন্তু আমারই বোঝা উচিত ছিল যে তখনই ওটা একসাথে করে দেওয়ার জন্য। ফলে তারপরে আমি ওইটা অন্য যে সাজেশনের ভিডিওগুলো দিয়েছি, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশনে, সেটা দেখবে আমি বাংলার সাথে ইংলিশটা একসাথে করে দিয়েছি। ফলে তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না। তো আজকে বিজনেস স্টাডিজটা টোটালটাই আমি একটা ভিডিওর মধ্যে, তোমরা প্রত্যেকে জানো আমাদের 12টা চ্যাপ্টার ক্লাস 12 বিজনেস স্টাডিজে, এবং ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে না। বাকি সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করে 11th চ্যাপ্টার পর্যন্ত, মানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম মার্কেটিং ম্যানেজমেন্ট পর্যন্ত আমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে। এবং প্রথম যে পার্টটা আছে, মানে চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 8, মানে প্রিন্সিপাল চ্যাপ্টার 1টা বাদ দিয়ে চ্যাপ্টার 2 প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থেকে শুরু করে কন্ট্রোলিং, এই পোর্শনটা যেটা পার্ট এ, দেখো আমি পার্ট এ বলে মাথার উপর লিখে রেখেছি। এই পার্টের 8টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা বাদ দিয়ে বাকি রেস্ট 7 চ্যাপ্টারের মধ্যে তোমাদের কি করতে হবে না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের
4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে 4 7 28। ফলে আমি দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে আমি 4 মার্কস করে লিখে রেখেছি। এবং 9 নম্বর চ্যাপ্টার, 9th চ্যাপ্টার এবং 11th চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে 6 মার্কসের প্রশ্ন আসবে। এবং 10th চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বরের 4 নম্বরের প্রশ্ন 4 মার্কসের প্রশ্ন আসবে। ফলে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে কত মার্কসের প্রশ্ন আসবে সেটা আমি লিখে দেব। এবং প্রশ্নগুলো আমি ইংলিশে পড়ে দিচ্ছি। তোমরা যারা যারা ইংলিশ ভার্সনে আছো, আমি চ্যাপ্টার ধরে ধরে আজকের এই একটা ভিডিওতে আমি টোটাল 2nd চ্যাপ্টার থেকে শুরু করে আপ টু 11th চ্যাপ্টার পর্যন্ত একটা ভিডিওর মধ্যেই টোটাল ইংলিশে ভার্সনটা কভার আপ করেছি। এর আমি আর কোনো বিজনেস স্টাডিজের পার্ট 2 বলে ইংলিশ ভার্সন বলে কিছু করা মানে কোনো আপলোড করব না। এই একটা ভিডিওর মধ্যে আমি সবটা আলোচনা করে দিচ্ছি। ফলে ভিডিওটা একটু লেন্দি হবে, ফলে তোমাদের সুবিধার্থের জন্য আমি জিনিসটা করে দিচ্ছি। তো যাই হোক, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আমাদের যেটা 2nd চ্যাপ্টার, যেখান থেকে আমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে চলো 2nd চ্যাপ্টার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থেকে 4 মার্কসের প্রশ্ন আসবে। কোন কোন প্রশ্নগুলো 2024 এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। কি না, দেখো, ডিসকাস দ্য ফিচার্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। সেকেন্ড প্রশ্নটা দেখো, কোশ্চেনটা দেখো, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। ফার্স্ট ছিল কি ডিসকাস দ্য ফিচার্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, থার্ড কোশ্চেনটা দেখো, distinguish between objective of management and principles of management. Distinguish between objective of management and principle of management. Fourth যে কোশ্চেনটা আছে সেটা দেখো, state two advantages and two disadvantages of Taylor's scientific management. ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আরেকবার বলে দিচ্ছি কি, state two advantages and two disadvantages of Taylor's scientific management। এই এবং লাস্ট 5th যে কোশ্চেনটা আছে, এই প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট 2nd চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য 2024 এর হায়ার সেকেন্ডারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো 5th কোশ্চেনটা দেখি, distinguish between time study and motion study। এই টোটাল 5 কোশ্চেন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থেকে ভেরি ইম্পর্টেন্ট হায়ার সেকেন্ডারি 2024 এর জন্য। এই 5টা প্রশ্ন পড়ে গেলে তোমরা এখান থেকে 100% প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো এবার থার্ড চ্যাপ্টারে যাই। থার্ড চ্যাপ্টারটা কি না, আমাদের বিজনেস এনভায়রনমেন্ট থেকে আমাদের 4 মার্কসের কোশ্চেন আসবে। বিজনেস এনভায়রনমেন্ট থেকে চলো আমরা টোটাল 4 কোশ্চেন আছে। 4 কোশ্চেন আছে আমাদের 2024 হায়ার সেকেন্ডারির জন্য ডেসক্রিপটিভের জন্য। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি, বিজনেস এনভায়রনমেন্ট থেকে দেখো, briefly discuss any 4 features of business environment। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা চলো দেখি, ভেরি ইম্পর্টেন্ট, briefly discuss favorable elements of business environment। very important question। থার্ড কোশ্চেনটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি না, describe the disadvantages of Indian business environment। Discuss the disadvantages of Indian business environment। এই টোটাল 3টে প্রশ্ন এই বিজনেস এনভায়রনমেন্ট থার্ড চ্যাপ্টার থেকে। আরো একটা প্রশ্ন আছে 4th কোশ্চেন, সেই জায়গাটা মুছে দিয়ে তারপরে বিজনেস এনভায়রনমেন্টের লাস্ট যে কোশ্চেনটা এবং তারপরে পরপর যে চ্যাপ্টারগুলো আমাদের পড়ে আছে সেই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন তোমরা পড়বে। চলো আমি জায়গাটা মুছে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে থার্ড চ্যাপ্টার বিজনেস এনভায়রনমেন্ট থেকে লাস্ট কোন কোশ্চেনটা তোমরা খুব ভালো করে দেখে যাবে 2024 এর বিজনেস স্টাডিজ এর জন্য না, লাস্ট কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন। এই টোটাল 4টে প্রশ্ন থার্ড চ্যাপ্টার বিজনেস এনভায়রনমেন্ট থেকে তোমরা খুব ভালো করে দেখে গেলে এই চ্যাপ্টারের মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে চলো এবার 4th যে চ্যাপ্টারটা আছে আমাদের প্ল্যানিং, 4th চ্যাপ্টার প্ল্যানিং, সেই প্ল্যানিং থেকে তোমরা কোন প্রশ্নগুলো দেখবে 2024 এর জন্য চলো আলোচনা করে দিই। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রাইট এনি 4 ফিচার্স অফ প্ল্যানিং। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেন দেখো, রাইট 4 অ্যাডভান্টেজেস অফ প্ল্যানিং। এই কোশ্চেনটা খুব ভালো করে দেখবে। থার্ড কোশ্চেনটা দেখো,
ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। এবং ফোর্থ লাস্ট যে প্রশ্নটা দেখবে প্ল্যানিং চ্যাপ্টার থেকে, দেখো ডিস্টিংগুইশ বিটুইন পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, ডিস্টিংগুইশ বিটুইন পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। এই টোটাল 4টে প্রশ্ন তোমরা প্ল্যানিং বা ফোর্থ চ্যাপ্টার থেকে তোমরা খুব ভালো করে দেখে গেলে, তার এখান থেকে তোমাদের 100% 2024 এর বিজনেস স্টাডিজ থেকে ডেসক্রিপটিভ প্রশ্ন 100% তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো এবার ফিফথ যে চ্যাপ্টারটা আছে আমাদের অর্গানাইজিং, সেই অর্গানাইজিং থেকেও আমাদের 4 মার্কসের প্রশ্ন আসবে। তবে এই বছর 2024 সালে যেটা আমার মনে হয় যে এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হতে পারে, দুটো প্রশ্নের উত্তর অর্গানাইজিং চ্যাপ্টার থেকে দুটো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হতে পারে, যেটা আমার একদম একান্ত মনে হয় এটা। তো তোমাদের টোটাল কটা প্রশ্নের উত্তর লিখতে হবে পার্ট এ থেকে? 7টা প্রশ্ন, 4 নম্বর করে, 4 7 28, 28 মার্কস। আর নেক্সট পার্ট বি থেকে তো দুটো 6 আর একটা 4, এটা করতে হবে। তাহলে চলো অর্গানাইজিং থেকে আমি টোটাল 2024 এর জন্য আমি 7টা প্রশ্ন, 7 কোশ্চেন আমি সাজেশনে রেখেছি। সেই 7 কোশ্চেনগুলো পরপর কি আমি দেখে নিই। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ডিসকাস ব্রিফলি দ্য ফিচার্স অফ অর্গানাইজেশন, ডিসকাস ব্রিফলি দ্য ফিচার্স অফ অর্গানাইজেশন। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। সেকেন্ড কোশ্চেনটা দেখো, রাইট ডাউন ইন ব্রিফ ভেরিয়াস স্টেপস ইন দ্য প্রসেস অফ অর্গানাইজিং। আমি আরেকবার বলে দিচ্ছি কি, রাইট ডাউন ইন ব্রিফ, রাইট ডাউন ইন ব্রিফ ভেরিয়াস স্টেপস ইন দ্য প্রসেস অফ অর্গানাইজিং। এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন খুব ভালো করে দেখবে অর্গানাইজিং বা ফিফথ চ্যাপ্টার থেকে। এরপরে চলো আরো 5টা প্রশ্ন আছে, 5 কোশ্চেন আছে রিমেইনিং এই অর্গানাইজিং এই চ্যাপ্টার থেকে। আমি এই জায়গাটা মুছে নিয়ে তারপরে তোমাদের অর্গানাইজিং, তারপরে অনওয়ার্ডস যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো ফিফথ চ্যাপ্টার অর্গানাইজিং থেকে থার্ড প্রশ্ন কোনটা তোমরা খুব ভালো করে দেখে যাবে 2024 হায়ার সেকেন্ডারির জন্য। না, থার্ড কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ডিভিশনাল অর্গানাইজেশন, রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ডিভিশনাল অর্গানাইজেশন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভীষণ ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। ফোর্থ যে কোশ্চেনটা দেখো, স্টেট দ্য অ্যাডভান্টেজেস অফ ইনফর্মাল অর্গানাইজেশন, স্টেট দ্য অ্যাডভান্টেজেস অফ ইনফর্মাল অর্গানাইজেশন। এই কোশ্চেনটা ভালো করে দেখবে। ফিফথ কোশ্চেনটা দেখো, স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ডেলিগেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ডেলিগেশন। এই কোশ্চেনটা খুব ভালো করে দেখবে। সিক্সথ কোশ্চেনটা দেখো, ডিস্টিংগুইশ বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন, ডিস্টিংগুইশ বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন। এই কোশ্চেনটা এবং লাস্ট যে কোশ্চেনটা ফিফথ চ্যাপ্টার অর্গানাইজিং থেকে তোমরা 2024 বিজনেস স্টাডিজের জন্য ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য দেখে যাবে। দেখো লাস্ট কোশ্চেন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডিসেন্ট্রালাইজেশন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডিসেন্ট্রালাইজেশন। এই টোটাল 7 কোশ্চেন বা 7টা প্রশ্ন তোমরা এই ফিফথ চ্যাপ্টার অর্গানাইজিং থেকে তোমরা খুব ভালো করে দেখে যাও। তাহলে এর মধ্যে থেকে সম্ভবত এই ইয়ারে দুটো প্রশ্নের অ্যান্সার এই ইয়ার থেকে, মানে এই কোশ্চেন এই চ্যাপ্টার থেকে তোমাদের লিখতে হতে পারে। তাহলে চলো এরপরে সিক্সথ যে চ্যাপ্টারটা আছে আমাদের কি, স্টাফিং। সিক্সথ চ্যাপ্টার স্টাফিং থেকেও আমাদের 4 মার্কসের প্রশ্ন আসবে এবং সম্ভবত একটাই প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে স্টাফিং থেকে তো আমরা কোন কোন প্রশ্নগুলো দেখবো চলো দেখে নিই। কি বলছে, ডিসকাস ইন ব্রিফ দ্য ইম্পর্টেন্স অফ স্টাফিং, ডিসকাস ইন ব্রিফ দ্য ইম্পর্টেন্স অফ স্টাফিং। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুব ভালো করে দেখবে। সেকেন্ড কোশ্চেন দেখো, ডেসক্রাইব দ্য স্টেপস অফ স্টাফিং, ডেসক্রাইব দ্য স্টেপস অফ স্টাফিং। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। থার্ড প্রশ্নটা দেখো, স্টেট অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ রিক্রুটমেন্ট, স্টেট অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ রিক্রুটমেন্ট ফ্রম ইন্টারনাল সোর্সেস, রিক্রুটমেন্ট ফ্রম ইন্টারনাল সোর্সেস। এই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। স্টাফিং থেকে আরো দুটো প্রশ্ন আছে, টোটাল 5টা প্রশ্ন আছে। আমি এই জায়গাটা মুছে নিয়ে, এখানে 3টে প্রশ্ন হলো এবং এই জায়গাটা মুছে নিয়ে এরপরে স্টাফিং চ্যাপ্টার থেকে নেক্সট যে দুটো প্রশ্ন আছে সেই দুটো এবং তারপরে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্নগুলো চলো এই জায়গাটা মুছে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে স্টাফিং বা 6th চ্যাপ্টার থেকে আরো যে দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাবে। দেখো তাহলে ফোর্থ কোশ্চেনটা দেখো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড নিডস অফ স্টাফ ট্রেনিং, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড নিডস অফ স্টাফ ট্রেনিং। এই কোশ্চেনটা এবং লাস্ট যে কোশ্চেনটা স্টাফিং বা 6th চ্যাপ্টার থেকে তোমরা দেখবে, লাস্ট কোশ্চেন বা 5th কোশ্চেনটা দেখো, ডেসক্রাইব দ্য ভেরিয়াস এক্সটার্নাল সোর্সেস,
ডেসক্রাইব দ্য ভেরিয়াস এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট। এই টোটাল 5টা প্রশ্ন আমাদের 6th বা স্টাফিং চ্যাপ্টার থেকে তোমরা দেখে গেলে এর মধ্যে থেকেই তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে চলো এরপরে 7th চ্যাপ্টার বা ডাইরেক্টিং থেকে আমাদের 2024-এর জন্য হায়ার সেকেন্ডারি বিজনেস স্টাডিজের জন্য আমি টোটাল 3টে প্রশ্ন রেখেছি সাজেশন। এই 3টে পড়ে গেলে এখান থেকে যে কোনো একটাই প্রশ্ন আসবে তোমাদের 4 মার্কসের, সেই কোশ্চেনটা তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো ফার্স্ট কোশ্চেনটা দেখো ডাইরেক্টিং থেকে, ডিসকাস ব্রিফলি দ্য ফিচার্স অফ ডাইরেক্টিং। ডিসকাস ব্রিফলি দ্য ফিচার্স অফ ডাইরেক্টিং। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে স্টেট দ্য ডিফারেন্সেস বিটুইন ডাইরেকশন অ্যান্ড সুপারভিশন। স্টেট দ্য ডিফারেন্সেস বিটুইন ডাইরেকশন অ্যান্ড সুপারভিশন, এই কোশ্চেনটা। এবং লাস্ট যে প্রশ্নটা তোমরা দেখবে সেটা হচ্ছে ডিসকাস দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। ডিসকাস দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। টোটাল এই 3টে প্রশ্ন তোমরা এই ডাইরেক্টিং চ্যাপ্টার থেকে দেখে গেলে এখান থেকে 2024 বিজনেস ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো লাস্ট পার্ট এর লাস্ট যে চ্যাপ্টারটা বা 8th যে চ্যাপ্টারটা কন্ট্রোলিং, সেই কন্ট্রোলিং থেকে তোমরা কোন 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 প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। টোটাল 3টে প্রশ্ন আছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রাইট ডাউন দ্য ফিচার্স অফ এ গুড কন্ট্রোল সিস্টেম। রাইট ডাউন দ্য ফিচার্স অফ এ গুড কন্ট্রোল সিস্টেম। সেকেন্ড কোশ্চেন, মেনশন দ্য স্টেপস ইন কন্ট্রোল সিস্টেম। মেনশন দ্য স্টেপস ইন কন্ট্রোল সিস্টেম। এবং থার্ড বা লাস্ট কোশ্চেনটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ফরওয়ার্ড লুকিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ডিস্টিংগুইশ বিটুইন ফরওয়ার্ড লুকিং অ্যান্ড ব্যাকওয়ার্ড লুকিং কন্ট্রোল। ডিস্টিংগুইশ বিটুইন ফরওয়ার্ড লুকিং অ্যান্ড ব্যাকওয়ার্ড লুকিং কন্ট্রোল। এই টোটাল তোমাদের প্রথম পার্ট এর মধ্যে থেকে ফার্স্ট যে 8টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা বাদ দিয়ে নেক্সট যে 7 চ্যাপ্টার্স আছে, সেই 7 চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। টোটাল লিখতে হবে 7টা, 4 7 28 28। এই 28 মার্কসের টোটাল ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশন আমার দেওয়া হয়ে গেল। তাহলে চলো এরপরে এই জায়গাটা মুছে দিয়ে পার্ট বি এর মধ্যে টোটাল আমাদের 3টে চ্যাপ্টার থেকে 9th চ্যাপ্টার এবং 11th চ্যাপ্টার থেকে আমাদের 6 মার্কসের এবং 10th চ্যাপ্টার থেকে আমাদের 4 মার্কসের যে প্রশ্নগুলো তোমরা 2024 হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বিজনেস স্টাডিজের ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে, চলো আমি জায়গাটা মুছে দিয়ে তারপরে তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে পার্ট বি এর মধ্যে আমাদের টোটাল কটা চ্যাপ্টার আছে না, 4টে চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপরে ফিনান্সিয়াল মার্কেটিং ম্যানেজমেন্ট বা কনজিউমার প্রোটেকশন। তা কনজিউমার প্রোটেকশন যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার, ক্লাস 12 বিজনেস স্টাডিজ, সেখান থেকে তোমাদের কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন আসে না, সেখান থেকে শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউ আসে। তাহলে চলো ওইটা বাদ দিয়ে বাকি যে 3টে চ্যাপ্টার আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল মার্কেট আর মার্কেটিং ম্যানেজমেন্ট, এর মধ্যে থেকে আমাদের পার্ট এ 7টা চ্যাপ্টার থেকে 4 × 7 28 এবং এইখানে পার্ট বি এর মধ্যে দুটো 6 এবং একটা 4 মার্কসের অ্যান্সার লিখতে হবে। তাহলে টোটাল 16। তাহলে পার্ট এ ছিল 28 এবং পার্ট বি তে হচ্ছে 16। তো 28 এবং 16 নিয়ে আমাদের 44। এই হচ্ছে আমাদের বিজনেস স্টাডিজের ডেসক্রিপটিভ প্রশ্নের টোটাল প্যাটার্নটা। তাহলে চলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার থেকে আমাদের কত নম্বরের প্রশ্ন আসবে? ফার্স্ট যেটা 9th চ্যাপ্টার বিজনেস স্টাডিজ বইয়ের 6 মার্কসের প্রশ্ন আসবে। দেখো আমি এখানে লিখে রেখেছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 6 মার্কসের। 6 মার্কসের জন্য 2024 এর জন্য তোমরা বিজনেস স্টাডিজে কোন কোন ডেসক্রিপটিভ প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে, চলো দেখো। ফার্স্ট কোশ্চেনটা, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড অবজেক্টিভ। আমি দুটোকে একসাথে করে দিয়েছি। অবজেক্টিভ দিলে বা ইম্পর্টেন্স দিলে একসাথে পড়ে নিও। দুটো প্রশ্ন আমি আলাদা আলাদা করে লিখিনি, একসাথে করে দিলাম। ইম্পর্টেন্সও পড়ে যাবে, অবজেক্টিভও পড়ে যাবে, আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই কোশ্চেনটা পরের কোশ্চেনটা দেখো, স্টেট দ্য ডিফারেন্সেস বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। স্টেট দ্য ডিফারেন্সেস বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। আর থার্ড কোশ্চেন দেখো, রাইট সাম ফিচার অফ সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। রাইট সাম ফিচার অফ সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। এবং লাস্ট যে কোশ্চেনটা এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা 9th চ্যাপ্টার থেকে তোমরা 6 মার্কের জন্য দেখে যাবে। দেখো ফোর্থ কোশ্চেন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল প্ল্যানিং। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল প্ল্যানিং। এই কোশ্চেন, এই টোটাল 4টে বা 5টা প্রশ্ন তোমরা এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা 9th চ্যাপ্টার থেকে 6 মার্কের জন্য ভালো করে দেখে যাবে। এবার চলো ফিনান্সিয়াল মার্কেট এই চ্যাপ্টার থেকে তোমাদের 4 মার্কসের কোশ্চেন আছে। ফিনান্সিয়াল মার্কেট 4 মার্কসের জন্য আমি টোটাল কোশ্চেন রেখেছি 4টে। এখানে দেখো আমি টোটাল 3টে প্রশ্ন লিখেছি, মুছে দিয়ে তারপরে একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট এই মার্কেট থেকে কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে দেখো। ফার্স্ট কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট।
ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। সেকেন্ড কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ মানি মার্কেট, এক্সপ্লেন এনি থ্রি ইনস্ট্রুমেন্ট ইউজড ইন দিস মার্কেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। কি বলেছে আমি বলে দিচ্ছি, হোয়াট ইজ মানি মার্কেট, এক্সপ্লেন এনি থ্রি ইনস্ট্রুমেন্টস ইউজড ইন দিস মার্কেট, এই কোশ্চেনটা। এবং লাস্ট মানে সরি থার্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ডিসকাস দ্য ফাংশনস অফ স্টক এক্সচেঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন, ডিসকাস দ্য ফাংশনস অফ স্টক এক্সচেঞ্জ এই কোশ্চেনটা। এবং আরো একটা প্রশ্ন আছে, আমি জায়গাটা মুছে দিয়ে এই 10th চ্যাপ্টারের বাকি কোশ্চেন এবং 11th চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে টোটাল, সেই সবগুলো প্রশ্নগুলো দিয়ে আমি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ হবে। তাহলে চলো এই জায়গাটা মুছে দিই, তারপর প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে, কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে ফিনান্সিয়াল মার্কেট থেকে লাস্ট বা ফোর্থ যে কোশ্চেনটা তোমরা খুব ভালো করে দেখবে, দেখো, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ সেবি, ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রশ্ন, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ সেবি। এই কোশ্চেনগুলো এই চারটে প্রশ্ন হচ্ছে আমাদের 10th চ্যাপ্টার ফিনান্সিয়াল মার্কেট থেকে। এবার চলো লাস্ট যে চ্যাপ্টার থেকে আমাদের মানে ক্লাস 11th চ্যাপ্টার মার্কেটিং ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে তোমাদের 6 মার্কসের প্রশ্ন আসবে। এই মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে টোটাল 5টা প্রশ্ন আমি রেখেছি, এই 5টা প্রশ্ন দেখে গেলেই তোমরা এর মধ্যে থেকে 100% কমন পেয়ে যাবে। তাহলে কোশ্চেনগুলো কি দেখো, মার্কেটিং ম্যানেজমেন্টের ফার্স্ট কোশ্চেন, ব্রিফলি স্টেট দ্য ভেরিয়াস ফিলোসফিস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট, ব্রিফলি স্টেট দ্য ভেরিয়াস ফিলোসফিক্স অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড কোশ্চেনটা দেখো, ডিস্টিংগুইশ বিটুইন প্যাকিং অ্যান্ড প্যাকেজিং, ডিস্টিংগুইশ বিটুইন প্যাকিং অ্যান্ড প্যাকেজিং। থার্ড কোশ্চেন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজিং, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজিং। ফোর্থ কোশ্চেনটা হচ্ছে, স্টেট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ নেসেসিটি অফ ব্র্যান্ডিং, state the advantages and disadvantages of necessity of branding। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট যে কোশ্চেনটা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ডিস্টিংগুইশ বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং, ডিস্টিংগুইশ বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং। তাহলে টোটাল এই 5টা প্রশ্ন মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে 6 নম্বরের জন্য তোমরা খুব ভালো করে দেখে যাবে। যে কটা প্রশ্ন আমি দিয়ে দিলাম ইংলিশ ভার্সনে, আমার এটাই আপলোড করা ছিল বেঙ্গলি ভার্সনে, সেটা তোমাদের জন্য যারা ইংলিশের জন্য যারা বুঝতে পারছিলেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এবার তোমাদের নিশ্চয়ই আর কোনো বুঝতে সমস্যা হবে না। তাহলে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে ডেসক্রিপটিভে নেবো। এর মধ্যে থেকে 44 মার্কসের 100% ডেসক্রিপটিভের প্রশ্ন তোমাদের 24-এ এইচএস হায়ার সেকেন্ডারিতে 100% কমন চলে আসবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে কমার্স রিলেটেড আরো সব ভিডিওগুলো পেতে গেলে কি করতে হবে না, তোমাদের অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই চ্যানেল তুহিন চ্যানেল লার্ন কমার্সের আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 বিষয়ে আলোচনা করা হচ্ছে। ভবিষ্যতে ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্স অ্যান্ড জেনারেল ওপেন ইউনিভার্সিটির বিষয়গুলো, কমার্স রিলেটেড ভিডিওগুলো আমি এই চ্যানেলে অবশ্যই আপলোড করবো আস্তে আস্তে। ফলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিজনেস স্টাডিজের এসিকিউ, কস্টিং পোর্শনের এসিকিউ এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এই পোর্শনের এসিকিউ গুলো এখনো বাকি আছে। এবং আরো রেমুনারেশন চ্যাপ্টার দিয়ে আমার এখনো ভিডিও তোমাদের পরীক্ষা হওয়ার আগে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেসব ভিডিওগুলো আপলোড করে দেওয়ার। ফলে ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকবে। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।